হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটটা পাওয়া যাচ্ছে অবশেষে দীর্ঘ কয়েক মাস পরে এবং 2026 সালে নতুন করে বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এবং 8টি জেলাতে বৃষ্টির কথা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। সেটা হতে পারে 24 তারিখের দিকে। তো 23 তারিখের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস কিছু কিছু জেলাতে। এর কারণ রয়েছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে। এই যে নিম্নচাপটি রয়েছে, এই নিম্নচাপের জন্য বলা হয়েছে মূল বৃষ্টিটা হবে তামিলনাড়ুর দিকে। তামিলনাড়ুতে আজকেও বৃষ্টির পূর্বাভাস ছিল, আগামীকালও রয়েছে, অর্থাৎ রবিবারের দিকেও বৃষ্টি হবে, সঙ্গে কেরলের দিকে বৃষ্টি হবে, আর শ্রীলঙ্কাতে তো বৃষ্টি হবেই। এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, তবে এই নিম্নচাপ যে বিরাট শক্তিশালী হবে তেমনটা কথা বলা হয়নি। হয়তো আগামী 2 বা 3 দিন এর প্রভাবটা থাকবে, তারপর আস্তে আস্তে কমে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, এই নিম্নচাপের জন্য বা নিম্নচাপ হেতু কিন্তু জলীয় বাষ্প আস্তে আস্তে এইভাবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসছে, যার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছেন যে 23 এবং 24 এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি, তবে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য তাঁরা কিন্তু দিচ্ছেন। তো আমরা দেখে নেবার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে এবং বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। তার আগে বৃষ্টির মেঘটা কিভাবে আসছে একবার দেখার চেষ্টা করব, কবে থেকে মেঘলা আকাশ আবার শুরু হতে পারে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা 22 তারিখের দিকে খুবই হালকা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে কখনো কখনো থাকতে পারে, উত্তরবঙ্গে বেশি মেঘলা আকাশ থাকবে, কারণ আগামীকাল রবিবার 22 ফেব্রুয়ারি তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করছে, যার ফলে তার প্রভাবটা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে থাকার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। 23 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন মেঘ কিন্তু আস্তে আস্তে ঢুকছে এবং উড়িষ্যাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে মেঘ এগিয়ে আসছে, যার ফলে 23 তারিখ এবং 24 তারিখে বেশ মেঘলা মেঘলা আকাশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে থাকতে পারে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। সঙ্গে ঝাড়খণ্ড মেঘলা মেঘলা আকাশ থাকবে। এবার বৃষ্টির আপডেটে চলে যাব। তার আগে মেঘটা কবে সরতে পারে, 25 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে আর সেইভাবে দক্ষিণবঙ্গের দিকে মেঘ থাকবে না, মেঘটা পুরোপুরিভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতে মেঘটা সরে যাওয়ার সম্ভাবনা, তবে কুয়াশা আসতে পারে। আর ত্রিপুরার দিকে মূলত 25 তারিখের দিকে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ থাকতে পারে। তবে 25 তারিখে উপকূলবর্তী জেলাগুলো পশ্চিমবঙ্গের যেমন রয়েছে হুগলি, সঙ্গে রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সরাসরি বৃষ্টির আপডেটে বৃষ্টি কবে হতে পারে, বৃষ্টির যে আপডেট রয়েছে তাতে 22 তারিখের দিকে সেরকম কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। 23 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বৃষ্টিটা কিন্তু হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে, এমনটা একটা অ্যাভারেজ টাইম আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসছে, উড়িষ্যার দিকেও বৃষ্টি হবে, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে জামশেদপুর, রাঁচি, ধানবাদ এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি, বিরাট কিছু বৃষ্টি হবে বর্ষার মতন তেমনটা আপডেট এখনও পর্যন্ত নেই, এটা আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি, বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তো 23 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু আসছে এগিয়ে, সেটা পশ্চিমবঙ্গের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, তারা বলছেন যে 23 তারিখে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, এবং ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং সতর্কবার্তা জারি হয়েছে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম 3টি জেলাতে 23 তারিখের দিকে সতর্কবার্তা জারি হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সেরকমই দেখতে পাচ্ছি যে বিরাট কিছু বৃষ্টি হবে, ভেসে যাবে সেরকম কিছু নয়। 24 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 24 তারিখে বলা হয়েছে অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে যখন বিদ্যুৎ চমকাবে বা বিদ্যুতের ঝলক দেখা যাবে, গাছের তলায় একদম দাঁড়াবেন না, কারণ 24 তারিখের দিকে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, যে জেলাগুলোতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা সবথেকে বেশিভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই 4টি জেলার দিকে সতর্কবার্তা রয়েছে 24 তারিখ মঙ্গলবারের দিকে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, মূলত 7 থেকে 8টি জেলায় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, যেটা দেখা যাচ্ছে
সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। তবে পুরুলিয়া জেলার দিকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত বৃষ্টির কোনো কথা বলেননি। তবে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে। বৃষ্টি ততটা কিন্তু হবার সম্ভাবনা নেই এমনটা তথ্য মিলছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনাদের জানিয়েছি যে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে। তাই 23 এবং 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। 25 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, 25 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে উড়িষ্যা এবং সংলগ্ন জায়গাগুলো, মেদিনীপুরের দিকে খুব হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বজ্রবিদ্যুতের সেরকম কিছু দেখা যাচ্ছে না, মূলত মেঘলা আকাশটা থাকতে পারে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা এই সমস্ত জায়গার দিকে। তাই এটা বলা যায় যে 25 তারিখ থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার সম্ভাবনা রয়েছে। আর বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ওপরের জেলাগুলোতে 25 তারিখে সেরকম কিছু আপাতত নেই। ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু আপাতত নেই। এবার দেখার পালা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কী পরিস্থিতি। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য হালকা বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, সঙ্গে আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হতে পারে, বিরাট কিছু কিন্তু নয়। উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী 48 ঘন্টার মধ্যে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। 23 এবং 24 তারিখের সম্ভাবনা একটু বেশি পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য, এবং সিকিমের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এই গেল মোটামুটি বৃষ্টির আপডেট। আর 25 তারিখের দিকেও বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের দিকে, অন্যান্য জায়গায় সেরকম কিছু নেই। আর মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে 24 তারিখের দিকে মালদহর দিকে মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা কোথাও কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানি এরকম একটা পরিস্থিতি থাকতে পারে। এবার সরাসরি তাপমাত্রার আপডেটে একবার দেখে নেবার চেষ্টা করব কী পরিস্থিতি রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ করে রবিবার যা তাপমাত্রা থাকার সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলো প্রথমেই দেখে নেব, সেখানে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার বা দুপুরের দিকের তাপমাত্রা। এমনটাই দেখা যাচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার 29 থেকে 28 ডিগ্রির মধ্যে। মালদহ জেলার দিকে 30 থেকে 2-1 জায়গায় 31 ডিগ্রি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে এবং আরও 2 ডিগ্রি বাড়বে। কলকাতার দিকে 33 থেকে 34 হতে পারে, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে 33 থেকে 34 হতে পারে। কিন্তু রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এখানে যেটা দেখা যাচ্ছে 30 থেকে 32 ডিগ্রি বা 2-1 জায়গায় 33 ডিগ্রি হতে পারে। এই গেল আগামীকাল রবিবারের আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বেড়েছে, সেখানেও 32 থেকে 33 ডিগ্রি থাকতে পারে। আর ত্রিপুরার দিকে তাপমাত্রা, সেখানে যা পরিস্থিতি, 31 থেকে 32 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে রবিবার 22 ফেব্রুয়ারি তারিখের দিকে। এই রয়েছে আপডেট। তাই বৃষ্টি আসছে অবশেষে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা 2 ডিগ্রি দক্ষিণবঙ্গে বাড়বে, উত্তরবঙ্গে সেরকম কিছু নেই। এই ছিল এখন পর্যন্ত আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।